সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব এই শুটকি দিয়ে তরকারি। এই শুটকি আমাদের এলাকায় বাঁশপাতা শুটকি বলে পরিচিত। আমাদের গ্রামের প্রতিটি ঘরে ঘরেই এই শুটকি দিয়ে শীতের সবজি দিয়ে অনেক মজা করে তরকারি রান্না করে খায়। আমি কিছু সবজি উঠিয়ে এনেছি আর সেই সবজিগুলো কেটে নিচ্ছি। শীতের দিন এরকম টাটকা টাটকা সবজি দিয়ে শুটকি মাছের তরকারি আর গরম ভাত খেতে কিন্তু মন্দ হয় না। এখন আমি সিম, আলু আর টমেটো কেটে নেব। ক্ষেত থেকে টাটকা টাটকা সবজি তুলে এনে এই তরকারি রান্না করে খেলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি আজকে যে শুটকি দিয়ে তরকারি রান্না করব সেই শুটকির নাম হলো বাঁশপাতা শুটকি। আমাদের এলাকায় কিন্তু বাঁশপাতা শুটকি বলেই পরিচিত। এই তরকারি যারা এখনও খান নাই তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। বাঁশপাতা শুটকির তরকারি যে একবার খাবে সে কিন্তু বারবারই খেতে চাইবে। ছোটবেলা থেকেই দেখে আসছি এই বাঁশপাতা শুটকি দিয়ে শীতকালীন সবজি দিয়ে তরকারি রান্না করলে আমাদের পরিবারের সবাই পেট ভরে ভরে ভাত খেয়ে নেয়। এখন আমি কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিচ্ছি। এখন আমি সব সবজি ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম আর পর্যাপ্ত তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিব। তেল গরম হওয়ার পর পেঁয়াজগুলো এখন ভালোভাবে ভেজে নেব। আজকে আমি সবজি দিয়ে বাঁশপাতা শুটকি রান্না করব। এই শুটকি কিন্তু বোনা করেও খেতে অনেক মজা লাগে। এখন পেঁয়াজ ভেজে নিব আর পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে সকল ধরনের মশলা অ্যাড করব। এক এক করে সব মশলাই অ্যাড করব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর মশলা একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা যাতে পুড়ে না যায় তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে শুটকি মাছ দিয়ে দিব। এই মশলা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু বেড়ে যাবে। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে শুটকি মাছ দিয়ে দিলাম। এই বাঁশপাতা শুটকির তরকারি যারা এখন পর্যন্ত খান নাই তারা কিন্তু একবার খেয়ে দেখতে পারেন। শুটকিটাও কিন্তু মশলার সাথে মিশিয়ে ভালো করে নরম করে নিতে হবে। শুটকি ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে যাতে শুটকি নরম হয়ে যায়। শুটকি মাছ কষানো হয়ে গেলে তার মধ্যে সবজি অ্যাড করে দিব। তার মধ্যে অল্প একটু পানি দিয়ে সবজিটা ভালোভাবে কষিয়ে নিব। সবজি কষানো হওয়ার জন্য একটু পানি অ্যাড করলাম। সবজি কষানো হয়ে গেলে তার মধ্যে টমেটো আর ধনেপাতা অ্যাড করব। টমেটো আর ধনেপাতা দিয়ে 10-15 মিনিট সবজি সিদ্ধ না হওয়া পর্যন্ত জাল করে নেব। এই তো আমার শুটকি মাছের তরকারি প্রায় রান্না হয়ে গেল। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।